18 সালে এখানে আমি 17 বার এসেছি, অভিযোগই নাই না। বিএনপি শেখ হাসিনার মিথ্যা প্ররোচনায় নির্বাচনে গিয়েছিল। আমরা যখন নমিনেশন পেপার সাবমিট করতে যাই তখন থেকেই বাধার সম্মুখীন। তারা সম্মিলিতভাবে একটা সিদ্ধান্ত নয় যে দিনের ভোট রাতে করব, যেটা করেছিল তারা 18 সালে। জাভেদ পাটোয়ারি তৎকালীন আইজি বলেছিল যে ভোট আপনার আছে, তবে দিনে না রাতে আছে। স্বৈরাচার সরকার, ভোটারবিহীন সরকার শেখ হাসিনা, অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছে প্রধান। আর প্রধান নির্বাচন কমিশনার 2014 সালে যারা কমিশনার ছিলেন তারা, 2018 সালে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন যারা, তাদের সাথে কমিশনার, তাদের সাথে সচিব, এবং সর্বশেষ 2024 সালে যে নির্বাচন করেছে প্রধান নির্বাচন কমিশনার এবং তাদের কমিশনার বিন্দু সচিব সহ সংশ্লিষ্ট যারা আইন শৃঙ্খলা বাহিনী যারা অতি উৎসাহে জড়িত আছে তাদের আমরা নাম উল্লেখ করেছি। এটা ওনারা অনুসন্ধান করে ব্যবস্থা নিই। প্রতিটা জেলার বিষয় আমরা এই অভিযোগের মধ্যে উল্লেখ করেছি। প্রত্যেকটা জেলায় আমরা অভিযোগ দিয়েছিলাম। 18 সালে এখানে আমি 17 বার এসেছি। আমি নিজে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে 17 বার এসেছি। 7 বার না 8 বার ঢুকতে দিয়েছে, বাকিরা ঢুকতে দেয় নাই। ভাইরাই সাক্ষী, অভিযোগই নেয় নাই। ওই অভিযোগগুলা যেগুলা রিসিভ করে নিয়েছে সেগুলা রিসিভ কপি আমরা ফটোকপি নিয়ে আসছি, সেগুলাও আমার মাননীয় প্রধান নির্বাচন কমিশনের কাছে জমা দিলাম। সেগুলাও কেন ব্যবস্থা নেয় নাই সেগুলো আমরা তাদের আবেদনের মধ্যে উল্লেখ করেছি। আপনারা জানেন 5ই আগস্টের পরে বিএনপির পক্ষ থেকে আমরা আমাদের 2276 জনকে শেখ হাসিনা সরকার ধরে নিয়ে গুম করে নিয়ে আপনি ক্রস ফায়ার দিয়ে ছাত্র দল, যুব দল, কৃষক দল সবাইকে হত্যা করেছে। এই একটা মামলা আমরা আন্তর্জাতিক আদালতে দায়ের করেছি মহাসচিবের স্বাক্ষরিত, এবং আমার অভিযোগে সেই ছাত্রদের সঙ্গে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ একত্রিত হয়ে যে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছিল সেই অংশগ্রহণের হিসাবে যেভাবে তারা নিপীড়ন, নির্যাতন করে, গুলি করে হত্যা করেছে, তাদের সংখ্যা ছিল আমাদের কাছে হিসাব অনুযায়ী, বিএনপির হিসাব অনুযায়ী 848 জন। এই 848 জনের অভিযোগও আমরা আন্তর্জাতিক আদালতে দায়ের করেছি। আমি নিজে বাদী হয়ে মামলা করেছি আমাদের বিএনপির স্বাক্ষরিত মহাসচিব হিসাবে স্বাক্ষরিত দিয়ে। তারপরে গুমের 153 জনের মামলা করেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঐক্যফ্রন্ট গঠন করে সংসদ নির্বাচনে যাওয়ার জন্য ফেসিবাদ শেখ হাসিনার মিথ্যা প্ররোচনায়, মিথ্যা বিভ্রান্তে নির্বাচনে গিয়েছিল। উনি কথা দিয়েছিলেন যে নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ। এরই কারণে বিভিন্ন সুশীল সমাজ, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সাথে আলোচনা করেই 18 সালে নির্বাচনে যায়। আমরা যখন নমিনেশন পেপার সাবমিট করতে যাই তখন থেকেই বাধার সম্মুখীন। তারা সম্মিলিতভাবে একটা সিদ্ধান্ত নয় যে দিনের ভোট রাতে করব, যেটা করেছিল তারা 18 সালে। জাভেদ পাটোয়ারি যখন শেখ হাসিনার কাছে বক্তব্য দেয় যে আপনার ভোটের সংখ্যা অনুযায়ী জনপ্রিয়তা আপনি শূন্যর কোঠায়, তাহলে কি করা যায়? বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড। জাভেদ পাটোয়ারি তৎকালীন আইজি বলেছিল যে ভোট আপনার আছে, তবে দিনে না রাতে আছে। কি করা যায়? আপনি নির্বাচন কমিশনকে বলে দেন, নির্বাচন কমিশন যদি আমাদেরকে সহায়তা করে আমরা দিনের ভোট রাত করে। ঠিক জাভেদ পাটোয়ারি সেইটাই করেছিল। তার কারণের জন্য আইজি জাভেদ পাটোয়ারি সৌদি আরবের রাষ্ট্রদূত হিসাবে, পুরস্কার হিসাবে উনি দীর্ঘ এই গত 5ই আগস্ট 2024 পর্যন্ত উনি দায়িত্ব পালন করেছেন। এই যে ভোট তারা করেছে, নির্বাচন কমিশনার সহ তার সহযোগীরা, তাদের বিষয় নিয়ে আমরা একটা অভিযোগ নিয়ে থানায়, এবং দুটি অভিযোগ আমরা প্রধান নির্বাচন কমিশনার, বর্তমান প্রধান নির্বাচন কমিশনার, এই মাননীয় প্রধান কমিশনার এবং মাননীয় আপনার সচিব সাহেব ওখানে উপস্থিত ছিলেন, তাদের কাছে আমরা এই জমা দিলাম।